হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গত 30th মে ছিল আমার বড় জেঠিমার মৃত্যুবার্ষিকী। তো এর জন্য আমরা একটুখানি ঠাকুর পুজো দিলাম বাড়িতেই। আর এখানে তো গাঁদা ফুল ইন্ডিয়ান স্টোর থেকে পেয়ে গেছিলাম। তার জন্য হয়তো ভীষণই আনন্দ সহকারে পুজোটা দিয়েছি। তো তারপরে আমি এখানে একটি পাঞ্জাবি মেয়ে আছে যার সাথে আমার একটু বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে। ওর অ্যাকচুয়ালি পার্লারে আমি যাই। তো ওর আর ওর হাজব্যান্ডের বাড়ির একদম নিচেই ওটা ওদের বিজনেস। ওদের ভীষণ ভালো বড় একটা সুন্দর বিজনেস বলতে পারো পার্লারের। তো ওর জন্যেই ও বলেছিল যে প্রজ্ঞা কুছ পাকা কে লে আনা মাছলি, কারণ ওরা নিজেরা ঠিক মাছের স্মেলটা ওরা রান্না করতে পারে না, কিন্তু ওদের মাছ খাওয়ার খুব ইচ্ছে। এই জন্য তো আমরা জাস্ট লাস্ট উইকেই থার্সডে মোস্ট প্রবাবলি চলে গেছিলাম টিএনটি সুপার মার্কেট এবং সেখান থেকে একটা কার্ভ ফিশ নিয়ে এসেছিলাম। এই কার্ভ ফিশটা তুমি বলতে পারো অনেকটা ওই রুই বা কাতলা মাছের মতন, কিন্তু রান্না করার পর আমার হাজব্যান্ড বললো যে ওটা খেতে অনেকটা ওর লেগেছে তোমার শঙ্কর মাছ হয়, বোয়াল মাছ হয়, ঠিক ওরকম ধরনের। কিন্তু কি বলবো, যখন রান্না করছিলাম এত বাজে একটা স্মেল আসছিলো ভাজার সময়। ভাজাটা হয়ে গেল যখনই বেশ কড়া করে, তারপর কিন্তু স্মেল আসেনি। তো মাছটাকে অনেকটাই রুই মাছের মতন দেখতে ছিল বলেই নেওয়া, কার্ভ তো রুই মাছেরই একটা গোত্র বলতে পারো। সেটাকে ছোট 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 করে টুকরো করে কেটে তারপরে ডিপ ফ্রাই করেছিলাম। এবার ডিপ ফ্রাই করার সাথে সাথে তারপরে তোমার মশলা বানিয়ে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত কিছু মিক্স করে। আর তারপরে ওটাকে বিভিন্ন ধরনের যেগুলো আমরা ডেইলি যে স্পাইসগুলো ইউজ করি, মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই সমস্ত দিয়ে রান্না করে দিয়েছিলাম মাছের ঝোলটা। তো ফিডব্যাক কিন্তু ভীষণ ভালোই পেয়েছি। আর ওদিকে মা আবার আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছে। আর বাঁধাকপিটাও একটা আমরা করেছিলাম, বাঁধাকপি এখানে না খুব একটা ভালো না। তো কখনো কখনো হয়তো ভালো বাই লাকিলি তুমি পাবে, কিন্তু মোস্ট অফ দি টাইম বাঁধাকপি একটু লস, কেনা খুব একটা ভালো রান্না কিছু হয় না। তার জন্য আমরা আবার এক্সট্রাভাবে পনির করলাম। তো এই হচ্ছিল সেদিনকের টোটাল মেনুটা। আর গোবল পরের দিন স্কুল যাবে, তো ওর জন্য একটুখানি চিকেন স্যান্ডউইচ। আর সেদিন রাতে ডিনার করেছিলাম হচ্ছে চিকেনের তোমার একটা কি বলবো রোল। তো সেটাও আমরা তৈরি করে নিচ্ছি। আর দেখো এই যে মাছটা যেটা প্রিপেয়ার করলাম ছোটো ছোটো আলু দিয়ে, আর ওই যে ঠিক ওই কার্প মাছটা এরকমভাবেই ওই নিরুর জন্য, যেই মেয়েটিকে পাঞ্জাবি মেয়েটির জন্য আমি রান্না করে নিয়ে যাচ্ছিলাম ওর জন্য রেখেছি। চিকেনটাকে প্রথমে প্রেশার কুকারে বয়েল করে হাত থেকে ছাড়িয়ে নিয়েছি। অনেক সফট আর জুসি এখানে চিকেনগুলো, চিবড়ে ভাবটা একটুও থাকে না। ছোটো ছোটো করে পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি কেটে নেওয়া হয়েছে। তারপর এই যে কড়াইটার মধ্যে তেল গরম করব। তো এইভাবে আমি টোটাল যে তোমার ওই চিকেন স্যান্ডউইচ আর বলতে পারো চিকেন রোল যেটা আমরা সেদিনকে ডিনার করেছিলাম সেটার একটা প্রিপারেশন এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের কেমন লাগবে। ওদিকে মা করে ফেলছে পনিরটা। দুজনে মিলে বেশ মা আর মেয়েতে গল্প করতে করতেই রান্নাগুলো হয়ে যায়। যখন মা থাকবে না, মা চলে যাবে কিছুদিন পরে, তখন এই টোটাল রান্নাবান্না আমি যে একা কী করে করবো ভাবলেই এখন ভয় লাগছে। কিন্তু যাই হোক, তখন হয়তো সময়ের সাথে সাথে সবই চেঞ্জেস হয়ে যাবে। এখন দুজনে বেশ গল্প করতে করতেই করছি, এটাই যা। বেশ এনজয় করছি, সময়টাও কেটে যাচ্ছে। তো ফ্রাইং প্যান বা কড়াইটা যখনই গরম হচ্ছে দেখছো, তারপরে একটু তেল দিলাম। সেটা এখানে রিফাইন্ড অয়েলেই করেছিলাম, হোয়াইট অয়েলে করেছিলাম, মাস্টার্ড অয়েল দিইনি। আর মাস্টার্ড অয়েলটা তো এমনিতে একটু থিক হয়, সবসময় রান্নাতে এই ধরনের রান্নাতে না দিলেও সেটা ভালো। তারপরে পেঁয়াজ দিলাম। আচ্ছা, একটা জিনিস আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে ক্যাপসিকাম। দেখবে একটু আগে ক্যাপসিকাম দেখাইনি, কিন্তু এখন ক্যাপসিকামটা কেটে নিয়েছিলাম। ক্যাপসিকাম দিলে না সবসময় স্যান্ডউইচ বা রোলের একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়, তাই না বলো? তোমরাও নিশ্চয়ই একমত হবে। তারপর কি করলাম, তেলটা একটু গরম হয়ে গেলে সমস্ত কিছু আলাদা আলাদা করে প্রথমে রসুন, তারপরে আদা, তারপরে পেঁয়াজ, এভাবে কিন্তু দিইনি। সমস্ত কিছু একবারে জাস্ট ফ্রাইয়ে বসিয়ে দিলাম। এখানে না একটা জিনিস, যেহেতু ইলেকট্রিকে রান্নাটা হয়, এই জন্য তোমার হিটিং ব্যাপারটা ভীষণ ভালো, প্রচণ্ড তাড়াতাড়ি সব কিছু সেদ্ধ হয়ে যায়। তো নেক্সট তোমাদের জন্য আরও অনেক ভ্লগ আসছে নেক্সট উইকে, তখন দেখবে যে জামাই ষষ্ঠীর জন্য আমরা কিছু রান্নাবান্না করেছিলাম। আর সেগুলো আনবো তোমাদের দেখাবো। আর একটা ভীষণ ভালো জায়গায় ঘুরতে গেছিলাম, কিংস্টোন বলে একটা ছোট্ট শহর, 1800 শতকের খ্রিস্টাব্দের শহর। খুবই সুন্দর সাজানো গোছানো, অনেক হিস্টোরিক একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেখানেরই একটা ফোর্ট হেনরি বলে একটা জায়গায় ঘুরতে গেছিলাম। আর ওটার একটা অনেক সুন্দর একটা ঐতিহাসিক
একটা কি বলবো ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটাও বলবো, দেখবে মনোরম খুবই দৃশ্য, মানে খুবই মনোরম একটা শহর। সেই শহরটাকে তোমাদের ওইটার একটা ব্লগ তোমাদের জন্য খুব শিগগিরই আনতে চলেছি। তো দেখো এই যে চিকেন মশলাটা, এই চিকেন মশলাটা তোমার যে কোনো ইন্ডিয়ান স্টোর বলো বা বাংলাদেশি দেশি স্টোর বলো বা তুমি এমনি ওয়ালমার্টেও যাও, সেখানে এই শানের যে চিকেন মশলা সেটা খুবই অ্যাভেলেবেল। আমি এভারেস্টের মশলাও দেখেছি খুব অ্যাভেলেবেল, আর এভারেস্ট আর ধরো এমডিএইচ বলে একটা কোম্পানি আছে না, ওদের মশলাটা খুব ইউজ হয়। কিন্তু তুমি এখানে কিন্তু ওই কলকাতার যে সো কল্ড আমরা ক্যাচ বলো বা ধরো কুকমি বলো বা সানরাইজ, এগুলো কিন্তু পাবে না। সবসময় এখানে এমডিএইচ পাবে বা এভারেস্ট পাবে, আর শান তো অলওয়েজ অ্যাভেলেবেল। তো শানের একটু চিকেন মশলা এটার মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। ভাজা ভাজা ওই সানের চিকেন মশলাটা দিয়ে করেছি। আমি মনে হয় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো খুব একটা এখানে দিইনি, এটা চিকেন মশলাটা দিয়ে করে ফেলেছিলাম। হ্যাঁ, চিকেনগুলো, আর মা ওদিকে দেখো পনির করতে বসিয়ে দিয়েছে। একটু সময় সময় লেগেছে, মানে সময় নিয়ে ধীরে ধীরে টেম্পারেচারটা একটু লো করেই ভাজছি। দেখেছো কত সহজে তাড়াতাড়ি সব মেল্ট হয়ে গেল। যদিও আমি একসাথে কিন্তু সব কটা দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করে দিইনি, তাও কি সুন্দর দেখো মেল্ট হয়ে গেছে। আর এই যে পনিরগুলো এত সফট হয়, তুমি যদি জাস্ট একটু গরম জলে কেটে চুবিয়ে রাখো, পনিরগুলো ভীষণ মালাইয়ের মতন সফট হয়ে যায়। আর আমি একটুখানি অল্প একটু তেলে একটু সতে করে সবসময় পনিরটা করি। আমার জানি কেন ওটা বেশি ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে। তেল যদি একটু প্রপারভাবে খাওয়া যায় কম, তাহলে কোনো ক্ষতি সেরকম হয় না। তো এবার চিকেনটা মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ওই যেটা ছিল ইনগ্রিডিয়েন্টসগুলো, তার মধ্যে চিকেন মশলা দিয়েছিলাম আর চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর একদম সব শেষে যখন ভালো করে রান্নাটা হয়ে যাবে, তখন একটু গোলমরিচ দিয়েছিলাম। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো স্পাইস যেটা রেগুলার ইউজ করি, সেটা কিন্তু এই পুরটাতে দিইনি। ওই চিকেন মশলাটার মধ্যেই তো সব কিছু থাকে, তাই আলাদা করে দেওয়ার খুব একটা দরকার পড়েনি। আচ্ছা, ওই মাছটা রান্না করে বিকেলবেলা চলে গেছিলাম নীরুর বাড়ি। তারপর তো আমার ওইখানে একটা হেয়ার স্পা নিয়েছিলাম। এখানে এসে না আমার প্রচণ্ড হেয়ার ফল হয় আর ড্যান্ড্রফও হয়। তো সেটার জন্য ওর পার্লারে একটা হেয়ার স্পা নিয়েছিলাম ড্যান্ড্রফে। আর ও তো ভীষণ খুশি হয়েছিল, বললো মানে আমার শ্বশুর আর আমার বাবা, তোমার মাছটা যেটা তুমি নিয়ে এসো রান্না করে, এর মধ্যে ওনারা খেয়ে ফেলেছেন। ওরা ভীষণই হ্যাপি, ভীষণই ভালো লেগেছে, ওদের কোনো স্মেলও লাগেনি। তো তোমরা যারা আমার এখানে যারা থাকো বা যারা প্রবাসে রয়েছো, তারা এই কার্ভ ফিশটা এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় জিনিসটা খুবই ভালো হবে। আর কলকাতাতে যারা রয়েছে তাদের বলবো, আর মাছ তোমরা যদি ছোটো ছোটো করে টুকরো করে কেটে এইভাবে রান্না করো ভেজে, তারপর তোমার একটু কষিয়ে কষিয়ে মাংসের মতন, তাহলে কিন্তু খেতে অপূর্ব হয়। এই যে তৈরি হয়ে গেছে আমাদের চিকেনের পুর, যেটা দিয়ে তুমি ব্রেডের মধ্যে ভরে নিলে হয়ে যাবে চিকেন স্যান্ডউইচ, আর একটা পরোটার মধ্যে ভরে নিলে হয়ে যাবে চিকেন রোল। তো এটাই ছিল আমাদের সেদিনকে ডিনার। একদম দারুণ মানে আমরা এনজয় করেছিলাম ডিনারটা। সাথে ছিল ভালো একটা বাংলা মুভি দেখছিলাম। তো সেদিনকে রাতটা আমাদের খুব ভালোই কাটলো। তারপর আরেকটা যেটা হয়েছে, দেখো যে এখানে ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, এবং সেই ইন্ডিয়ান স্টোরে কি পেয়ে গেছিলাম জানো? ইন্ডিয়ান স্টোরে পেয়ে গেছিলাম হচ্ছে খুব দারুণ একটা জিনিস মনের মতন। কি বলো তো, গেস করতে পারো? সেটা হচ্ছে আম। হ্যাঁ, প্রায় ৩-৪ ধরনের আম ছিল। একটা তো ছিল অ্যালফানসো, আর দাসেরা টাইপের কোনো আম ছিল। চৌষি আম হয় না, চৌষি আমগুলো আমাদের, সেগুলো কিন্তু আনফর্চুনেটলি হিমসাগর আম কিন্তু পাইনি। এই যে হিমসাগর আমের যে মিষ্টি ভাব, সেটা কিন্তু না গো, কোনো ওখানে ছিল না। তবে ইন্ডিয়ান স্টোরে গেলে আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই। ইন্ডিয়ার সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্র দেখে মনে হয় সব নিয়ে চলে আসি। কিন্তু এখানে ইন্ডিয়ান প্রোডাক্টসের অটোমেটিক্যালি দাম বেশি হয়ে যায়। দেখো ল্যাংড়া আম, আর দামটা দেখেছো $38.99। এটাকে দয়া করে আর রুপিসে কনভার্ট করো না, তাহলে ওই আর কি আমটাকে দেখতেই ভালো লাগবে, খেতে মনে হয় বাবা কতটা আমি একটা জিনিস খাচ্ছি। এই যে মেয়ে দেখাচ্ছে, দেখো আমটা সত্যি ভীষণ মিষ্টি খেতে, আর খুব তোমার মিষ্টি খেতে, আর জিনিসটা বেশ মানে ভালো ছিল। আমি বলবো বেশ গন্ধটা খুব দারুণ ছিল, যেটা বলার। যে কোনো ফলেরই গন্ধ ভালো না হলে ভালো লাগে না। এই যে আনারসটা দেখছো, এই আনারসটা আজকে আমরা কেটেছি। আজকে হচ্ছে সানডে। তো আনারসটা কস্কো থেকে এনেছিলাম, ভীষণই মিষ্টি খেতে, অসাধারণ। বেরিয়ে পড়েছিলাম নীরুর বাড়িতে ফিশ টিশ রান্না করে, সেনকে একটা হেয়ার স্পা করলাম, আর চলে গেছিলাম ওর বাড়িতে মাছটা দিতে। তো দেখতে থাকো আমার সাথে যে ও কি বলল।
চলো আমার সাথে পার্লারটা একটু ঘুরে দেখাই। ওদের এই পার্লারটা বেসমেন্টে, আর ওদের সমস্ত রকম সার্ভিসেস আছে। যেরকম ফেসিয়াল, ভ্যাক্সিং, লেজার হেয়ার রিমুভাল, তার সাথে ওরা জুয়েলারিরও অনেক বিজনেস করে থাকে, সিলভার জুয়েলারি। এই তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর অবশ্যই তোমাদের সাথে আরও নতুন ব্লগ নিয়ে উইকেন্ডে অথবা উইকের মাঝে তোমাদের জন্য আবার নতুন ব্লগ নিয়ে আসবো। নেক্সট ব্লগটা আমার থাকবে হচ্ছে কিংস্টোন সিটি। সেখানে আমরা বেড়াতে চলে গেছিলাম এই উইকেন্ডে। সেই সিটিটা একটা হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড আছে, সেটাকে নিয়ে একটা ব্লগ করে তোমাদের সামনে আবার আমি চলে আসবো খুব শিগগিরই। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, একটু লাইক করো, আর শেয়ার অ্যান্ড যারা সাবস্ক্রাইব করনি বা ফলো করনি তারা কিন্তু প্লিজ করে নিও, ঠিক আছে? চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। আবার তোমাদের সাথে নতুন করে দেখা হবে। চলো টাটা।